যে সারাদিনে এক ওয়াক্ত নামাজের কথা স্মরণ করায় না, সেটা বন্ধু না, সেটা শয়তান, সেটা শয়তান। আবার তো স্পষ্ট বলতে চাই, যুবক তোমাদের কি এমন হলো, মাথার চুলটি ডিজাইন সামনে দিয়ে রাখলা বড় বড়। তোমার আইডল খ্রিস্টান কেমনে হয়, তোমার আইডল একটা নাপিদের বাচ্চা কেমনে হয়? তোমার তো আইডল হওয়া দরকার ছিল রাসূলুল্লাহ, তোমার তো আইডল হওয়া দরকার ছিল হযরত আবু বকর, তোমার আইডল হওয়া দরকার ছিল হযরত আলী। কেমনে তুমি নাপিতে গিয়ে সামনে চুল খিচো কিডা? আর আপনি বাপ ঘরের মধ্যে দেখেন, আপনি কইতেছেন একটা লেগ দিল না আব্বা, আরো ভালো লাগতো, লেগটা দিলে তো আরো সুন্দর লাগতো। আপনি নষ্ট করতে আছেন আপনার চুলারে। আপনি হাদিসের ভাষায় আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম, আপনি দায়ুস ব্যক্তি। আপনার সামনে গুনাহ করে আপনি বাধা দেন না, আপনি স্বীকৃতি দিচ্ছেন আব্বা ঠিক আছে চুলটা আরেকটু বড় রাখতা ভালো লাগতো। হাদিসের ভাষায় স্পষ্ট আল্লাহর নবী বলেছেন চারদিকে চুল সমান রাখা অথবা মাথার দিকে সব দিকে বাবরি রাখা, এটাই রাসূলের সুন্নাত। এটা বাদে যত চুল আছে সবগুলো ইসলামের বহির্ভূত চুল, এগুলো খ্রিস্টানের চুল, এগুলো দাজ্জালের চুল। তাহলে কেন মালিকের সাথে তোমার ফরমালি আব্বা? কেন সিজদা আপনি দিবেন না বলেন? এখানে বলেন আপনি আলগা গিয়া কদম পিরেন না আমার